জয় শ্রীকৃষ্ণ। আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা বুঝতেই পেরেছেন কন্যা রাশি নিয়ে বলবো। একদম ফ্রেন্ডলি আলোচনা হবে। এই আলোচনা যদি আপনি ঠিক করে শোনেন তাহলে কিন্তু আপনার অনেক বিষয় জানতে পারবেন। দেখুন, প্রথমে শুরু করবো অবশ্যই চাকরি দিয়ে, তারপর ব্যবসায় যাব, বিবাহ যাব, সন্তান যাব, অর্থ যাব, এইভাবে যেতে থাকবো। তো প্রথমে আমি যে জিনিসটা দিয়ে বললাম শুরু করব সেটা হলো চাকরি। তো চাকরির ক্ষেত্রে একটা কি, যারা নতুন চাকরির চেষ্টা করছে তারা জুনের মধ্যে চেষ্টা করার বেশি, ওই সময়টার মধ্যে করে ফেলাটা ভালো। কারণ জুলাই থেকে আমরা দেখতে পাবো সেই জায়গাটা ডিফিকাল্ট হচ্ছে, একটু কঠিন হচ্ছে। এইবার একটা চার্ট দেখতে হবে। চার্টে যদি আমরা স্যাটার্নের অবস্থান ভালো দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পাবো সেই সময় জুলাই মাসে গিয়েও সে ভালো জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। জুলাই মাসে হয়তো জয়েনিং হলো ইত্যাদি। এবার চাকরি ক্ষেত্রে শত্রুতা, এই বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? দেখুন, আপনার যদি নক্ষত্র হস্তা হয়, আপনি নিজে একবার চেক করে নিন, তাহলে জানবেন এই বিষয়ে কিন্তু শত্রুতা ফেস করতে চলে যান। আগের বছরও ফেস করেছিলেন, মাঝে একটু কমেছিল, আবার কিন্তু ফেস করতে হবে। এবার যদি হস্তা নক্ষত্র না হয়, বাকি দুটো নক্ষত্র হয়, শত্রুতা চলে আসছে তাদের ক্ষেত্রে, বা জবে যেখানে আছেন সেখানে কিন্তু যথেষ্ট আপনাদের কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা, তাদের বিভিন্ন ধরনের সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আপনাকে বলছি আপনাদের ক্ষেত্রে কমতে চলেছে। কাদের ক্ষেত্রে কমতে চলেছে? যাদের নক্ষত্র চিত্রা হতে পারে, অথবা যাদের নক্ষত্র উত্তর ফাল্গুনি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যাব আরও একটা জায়গায়। জবের জায়গায় উন্নতি আছে? হ্যাঁ, জবের জায়গায় উন্নতি আছে। এবার দেখুন, কোনোভাবে দেখা গেল যে আপনাদের সেই সময়, আপনাদের চার্ট অনুযায়ী সেই সময়টাই এলো না, তাহলে কি করে উন্নতি হবে বলুন? তাহলে আপনাকে দেখতে হবে সেই চার্টে আছে কিনা। যদি আমাকে গোচর হিসেবে বলতে হয়, জুন এবং জুলাই কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আবার একই সময় কিন্তু অলসতা দেখা যাচ্ছে। কীরকম? 13ই জুন থেকে 7ই জুলাইয়ের মধ্যে আপনি জিনিসকে অবহেলা করতে পারেন, অলসতা দেখাতে পারেন। ঠিক আছে? যতটা এফোর্ট দেওয়ার ছিল সেখানে দিলেন না। ঠিক আছে? আপনার ইচ্ছাই করছে না হয়তো এফোর্ট দিতে, এরকম জিনিসগুলো দেখতে পাওয়া যেতে পারে। চলে যাব এবার ব্যবসায় কী দেখব? ব্যবসায় কিন্তু উন্নতি আছে। আমি একটা কথা বলি সবসময়, যে ব্যবসায় উন্নতি দেখতে গেলে শুধু একটা গোচর বা একটা জায়গা থেকে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। ব্যবসায় উন্নতি দেখতে গেলে অনেক জায়গা থেকে দেখতে হয়। যদি আপনার সিঙ্গেল বিজনেস হয় তাহলে আপনি এই সময় নিজেকে মেলে ধরুন, আপনি এগিয়ে চলুন। আবারও এখানে একই কথা বলবো, হয়তো শুনতে ভালো লাগবে না, সেটা হলো হস্তার ক্ষেত্রে কিন্তু তার হরোস্কোপটা অবশ্যই দেখা উচিত। ঠিক আছে? আর বাকিদের ক্ষেত্রে কিন্তু যেখানে কম্পিটিশানস তৈরি হয়েছিল, শত্রুতা তৈরি হয়েছিল, বিভিন্নভাবে এক্সপেন্ডিচার কন্ট্রোল করা যাচ্ছিল না, লস আর গেইন, এই যে ব্যালেন্স শিটটা, এটা কন্ট্রোল করা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট হবে। বিজনেসে কিন্তু আমি যখন জুন বা জুলাই দেখব তখন কিন্তু আমাদের গেইন দেখব। আমাদের বিজনেসে কী করে গেইন দেখব? আয় বৃদ্ধি হবে বিজনেসের মধ্যে। ঠিক আছে? কিন্তু আপনার কথাগুলো একটু চেক করবেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার কথাগুলো কিন্তু মৃদু হতে হবে এই সময় অ্যাটলিস্ট। আপনার যদি স্বভাবতই আপনার কথা মৃদু হয় তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি স্বভাবতই আপনার কথা খুব কর্কশ হয়, শুনতে ভালো না লাগে, তাহলে কিন্তু সেটা আপনার বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আপনি সেটা নিজেও বুঝতে পারবেন। এক্সপেন্ডিচার কন্ট্রোল করতে হবে বিজনেসে, ধার দেওয়া কন্ট্রোল করতে হবে, কোথাও ঋণ নেওয়া কন্ট্রোল করতে হবে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। এই সময় যেটা হবে, যেটা আপনার অলরেডি ইনভেস্টমেন্ট ছিল সেটা তুলে নেওয়ার সময়, সেটা তুলে নেওয়ার একটা যথেষ্ট চান্স আছে। বিজনেস এর থেকে ভালো কী করে বোঝাতে হয় আমি জানি না। তবে বিজনেসে যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান। চলে যাব বিবাহ ক্ষেত্রে আমরা কি দেখব, যে যারা অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ইজি হবে না এই সময়টা। কিন্তু যারা লাভ ম্যারেজের চেষ্টা করছে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ইজি হতে পারে, বাড়িতে কথাবার্তা এগোতে পারে। বিবাহ, যেটা এক্সিস্টিং বিবাহ আমরা দেখব, তাতে কিন্তু বাকবিতণ্ডা দেখতে পাবো, তাতে কিন্তু কর্কশ কথা দেখতে পাবো। শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন ধরনের অসুবিধা আপনার ফেস করতে পারি। পরিস্থিতি অনুকূল হবে না, কিছু ক্ষেত্রে প্রতিকূলই হবে। যদি আপনার শ্বশুরবাড়ি আগে থেকেই ঝামেলা থাকে তাহলে জানবেন যে এই জায়গাটা তৈরি হয়ে থাকুন কিছু কিছু কর্কশ বাণী আসার বা শোনার জন্য। এইবার যে জায়গাটা আমরা দেখব, যারা নতুন বিয়ে করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় রেমেডি করতেই হবে, কিছু করার নেই, যাদের বিয়ে হচ্ছে না। আর কিছু ক্ষেত্রে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যেতে পারে, সেইখানে কী করতে হবে? অবশ্যই একটু চেক করে নিতে হবে, সময় নিতে হবে। হঠাৎ আজকে দেখলাম আর কালকে বিয়ে করে নিলাম, এই ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য ভুল হতে পারে।
1 বছর বাদে বা 2 বছর বাদে গিয়ে মনে হবে না জায়গাটা ভুল হয়ে গেল, খুব ভুল হয়ে গেল, অতটা হয়তো চেক করা হয়নি। এই সময় না উপর থেকে বোঝা যায় না যে প্রতিপক্ষ যে যারা আসছে দেখতে বা যাদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, কন্যা রাশির ক্ষেত্রে বলছি, বোঝা যায় না সেই লোকগুলো কীরকম, সেই লোকগুলো কি মুখোশ পড়ে আছে কিনা বোঝা খুব মুশকিল। এই সময় আর একটা জিনিসও হয়, কিন্তু আপনার স্পাউসের ক্ষেত্রেও কিন্তু অন্য ধরনের রিলেশানস দেখতে পাওয়া যায়। আপনার সাথে বাকবিতণ্ডা হতে পারে, ঠিক ম্যাচ না হতে পারে, আপনার সন্দেহ আসতে পারে, এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এবং তার জন্য তার এক্সপেন্ডিচার, খরচ এবং তার বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা কিন্তু আপনি তার মধ্যে দেখতে পাবেন। খুব সিম্পল বলতে গেলে। কন্যা রাশির ক্ষেত্রে পরের জায়গা হবে সন্তান। সন্তানের ক্ষেত্রে একটা কথা বলি, অনেকের সন্তান যোগ আবার আসছে। জুলাই মাসটা ইম্পর্ট্যান্ট হতে পারে, যারা সন্তান চাইছেন তাদের জন্য ভালো। সন্তানের অনেক দিক বলা যায়। সন্তানের কোন দিক বলবো বলুন তো? যদি আপনার তার পড়াশোনার দিক যদি চান, তাহলে সেটার দিকে আমি বলবো যে তার উন্নতি আছে, তার ইমপ্রুভমেন্ট আছে। সে অন্য জায়গায় দূরে পড়তে যেতে পারে, নতুন কোনো কোর্স সেখানে ভর্তি হতে পারে, নতুনভাবে কোনো সাবজেক্টস চুজ করতে পারে এবং সেখান থেকে এগিয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটা তো খুব ভালো। তার বিবাহ যোগ দেখাচ্ছে, সেটাও খুব ভালো। বিবাহ জায়গায় যদি কোনো অশান্তি বা প্রবলেম হয়ে থাকে, সেটা মিটতে দেখা যাচ্ছে। আবার আমরা যদি দেখি তার চাকরির অবস্থা, নতুন চাকরি যারা চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। মানে এটা গেল কন্যা রাশির সন্তানের ক্ষেত্রে। এবার চলে আসবো অর্থনীতি, যেটা হলো খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানতে চাই আমাদের অর্থনীতিটা কীরকম হবে। তখন আমরা জানতে পারি, যদি আমরা দেখি একটু চার্টটাকে খুব ভালোভাবে ফলো করি, আর্থিক যোগ কিন্তু দেখাচ্ছে জুলাই থেকে। ধরুন আমি বলবো জুলাই থেকে সবচেয়ে বেস্ট এটা বলা, কারণ জুন থেকে শুরু হয়ে যেতে পারে, কিন্তু সেটা জুলাই থেকে বেস্ট। 15ই জুন থেকে সেটা শুরু হচ্ছে। আপনার আর্থিক যোগ বৃদ্ধি এগুলো দেখা যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, অলসতা যাদের হবে বা যারা অবহেলা করবে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মুশকিল হবে। বাদবাকি কিন্তু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাবো এইখানে একটা বৃদ্ধি দেখাচ্ছে। যারা অনেকেই অলরেডি জেনেও গেছেন, এটা অলরেডি মে মাস চলছে, তাহলে আপনারা অনেকেই জেনে গেছেন যে এটা কী হতে চলেছে জুন জুলাই মাসে। এইবার আর্থিক দিকে এবার যেটা হবে বিজনেস, আমি বিজনেসেও বলেছি আর্থিক দিক থেকে ইমপ্রুভমেন্ট আছে। সেলফ এমপ্লয়েড আপনি, সেক্ষেত্রেও আর্থিক দিকে বৃদ্ধি আছে। কর্মে বৃদ্ধি হবে, আর্থিক দিকে বৃদ্ধি হবে। আর তো বিশেষ কিছু খুব একটা জায়গা থাকে না। এবার ধরে নিলাম আপনি ঋণ নিতে চাইছেন, নিয়ে নিন। যদি নিতে হয়, খুব প্রয়োজন হয়, তাহলে জুনের মধ্যে নিয়ে নিন। বাধা আসতে পারে, ডিলে হতে পারে। যদি দেখেন আপনাকে ডিলে করাচ্ছে, তার মানে জানবেন জুলাইতে গিয়ে সে আর দেবে না, আটকে দেবে। তাই আপনারা চান যদি ঋণ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করুন। এটা একটা গেল, এটা একটা পার্ট গেল। এবার যে পার্টটা নিয়ে বলবো সেটা হলো খরচ। আমি খরচ কিন্তু এমন আহামরি কিছু দেখছি না। অ্যাভারেজ খরচ যেটা চলে আসছিলো বেশ কয়েক মাস ধরে, সেরকমই থাকবে। কিছু মানুষের ক্ষেত্রে বিলো অ্যাভারেজ হতে পারে, কিছু মানুষের, এটা খুব কম মানুষের ক্ষেত্রেই দেখবো। বাদবাকি অ্যাভারেজ যেরকম ছিল সেরকম দেখতে পাবো। এবার দেখবো যে আপনার ফাটকা ইনকামের চান্স আছে কিনা। লটারি, জুয়া, অথবা ধরে নিন যে বিভিন্ন অ্যাপসগুলো বেরিয়েছে, গ্যাম্বল অ্যাপস, সেখান থেকে আপনার কোনো ইনকামের চান্স আছে কি না। তাহলে আমি আপনাকে বলবো লাস্ট মাস জুলাই পুরোটাই এইখানে কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আর তার আগে আপনারা কেটে দেখতে পারেন। যদি আপনার সেই ক্ষেত্রে আপনার লাক ফেভার করে, দেন ওকে, ভেরি গুড, আপনি তাহলে এগিয়ে যান। আদারওয়াইজ কিন্তু আপনারা সব সময় জুলাই মাসটাকে টার্গেট করে এগোন। শেয়ার মার্কেট হতে পারে, আপনার ফান্ড, যেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, তাহলে সেই সব জায়গায় কিন্তু আপনার লাভ দিয়ে যেতে পারে। এইবার আমরা আর একটা জায়গায় যাবো, প্রেমের ক্ষেত্রে স্পেশাল একটাই কথা বলার আছে। জুলাই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার পুরনো কোনো ব্যক্তি রিটার্ন করতে পারে। সে আপনার সাথে দেখা করতে পারে, কথা বলতে পারে, SMS বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে ইত্যাদি। কারোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে রিটার্ন করতে পারেন এবং রিটার্নও করতে পারে। কিন্তু সেই জায়গায় সব ক্ষেত্রেই আমি আপনাকে বলবো যে এই সময় বিশেষভাবে রেসপন্সিবল হন এবং সঠিক যেটা আপনার ডিসিশন সেটা নিন। এই যে ডিসিশন যখন বললাম, তখন আরেকটা কথা মনে এসে গেল। আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু, আমি বলবো শুধু একটা যে দুটো জায়গায় না, বেশ কিছু জায়গায় কিন্তু অবহেলা বা মনে হচ্ছে যে সঠিক ডিসিশন নেওয়া হচ্ছে না, বা ডিসিশন আপনারা নিতেও পারছেন না হয়তো কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু। আপনারা কিন্তু এই বিষয়ে অবশ্যই দেখবেন। নেক্সট হলো নিজের মা বাবা দুজনের ক্ষেত্রেই খেয়াল রাখবেন। সন্তান এবং আপনাদের বাকি ফ্যামিলি মেম্বার সম্পর্কে অনেকটাই বলেছি। এই সময়, যে সময়টা আপনাদের ক্ষেত্রে চলছে,
শুধু অন্যজন যে ব্যক্তি তার সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করার আগে বুঝে শুনে করবেন। হেলথের খেয়াল রাখবেন, কারণ হেলথের ক্ষেত্রে অনেক জায়গা, যদি আমি দেখি যে আপনার গ্যাস্ট্রিকের ইস্যুস, পিসিওডি, লিভার, কিডনি, এইসব জায়গায় যাদের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন। তার সঙ্গে পায়ে ব্যথা মানে আর্থেরাইটিসের প্রবলেম, তার সঙ্গে ধরুন আপনার এখান থেকে যদি পায়ুজনিত প্রবলেম, পায়ে রিলেটেড প্রবলেম যাদের আছে তারাও কেয়ারফুল থাকবেন। আর যেটা অ্যাড করা হলো, একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ হলো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। ধরুন আপনার চোট আঘাত লাগলো না, কোনো জায়গায় অলরেডি আপনার ব্যথা আছে, হঠাৎ করে একটা ফিক ব্যথা যাকে আমরা বলি বাংলায়, ঠিক আছে, হঠাৎ করে লেগে গেল, টান যাকে বলে, এইরকম একটা লেগে গেলো, সেটা নিয়ে আপনি 7 দিন ভুগলেন, তো এইগুলো কিন্তু হতে পারে। এখানে করবেন কি, রেমেডি কী করবেন, এখানে একটা সিম্পল রেমেডি করবেন। যদি আপনার এরকম আগে থেকে করে নিতে পারেন, সেটা হলো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা আপনি পড়ুন। বেস্ট হবে মঙ্গলবার সকালে গিয়ে লাল চলিতে একটা নারকোল ঢেকে নিয়ে যান এবং সেখানে গিয়ে আপনি ফাটান। সেটা আপনি ফাটাতে পারেন, আপনার পুরোহিত ফাটাতে পারে, নিয়ে আপনার সেখানে একটা ভালো রেমেডি হয়ে যাবে। তো আপনার এই প্রবলেমসটা কমে যাবে, হয়তো খুব ছোটোর উপর দিয়ে আপনার বেরিয়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে আমি যদি বলি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট যোগ আছে। যেসব মানে সন্তানরা, মানে যেসব কন্যা রাশির ব্যক্তিরা উচ্চ শিক্ষার দিকে যাবে, সেটা হতে পারে তারা নতুন সাবজেক্ট চুজ করবে, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল আবার নতুন করে পড়াশোনা শুরু করবে। আবার যে ব্যক্তিরা দেখা যাবে যে কলেজ বা কলেজের পরে পড়াশোনার নতুন কোনো অ্যাডমিশান নেবে, তাদের জন্য এই সময়টা ভালো, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, ডিসিশানটা একটু ঠিক করে নিতে হবে, নাহলে দেখা যাবে যে 3 বছর বাদে গিয়ে আমি একটা ভুল ডিসিশানের মধ্যে দিয়ে চলে গেছিলাম, অন্যের কথায় প্রভাবিত হয়েছিলাম, দেখা যেতে পারে। তা আপনাদের মধ্যে সেই জায়গাগুলো দেখা যাচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হয়, বেশি চিন্তা করা, একা থাকার একটা টেন্ডেন্সি, ঠিক আছে, ডিসিশান ঠিক করে না নিতে পারার টেন্ডেন্সি, এইগুলো ভীষণভাবে দেখা যাচ্ছে। তাহলে আপনাদের সবচেয়ে আগে সেই জায়গাটা কী করতে হবে, প্রতিদিন আমাদের যে ক্রাউড তার সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, এবং তার সঙ্গে প্রতিদিন গণেশজির পূজা, ওং গণপতায় নমঃ, ঠিক আছে, গং গণপতায় নমঃ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। যে কোনো মন্ত্র আপনার মনে হচ্ছে, যেটা আপনি সোজা মনে করছেন, আরও আছে, আরও অনেক মন্ত্র আছে গণেশজির, আপনারা মনে করলে সেইগুলোও করতে পারেন, খুব ভালো আপনাকে কাজ দেবে। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, যারা এবার দেখবেন প্রাথমিক জায়গায় আছে, তাদের কিন্তু ওই জুনের দ্বিতীয় ভাগটা, জুলাইয়ের প্রথম ভাগটা কিন্তু অবহেলা অলসতা করছে, যারা প্রাথমিক ছাত্র। এবার যারা ধরুন মধ্যশিক্ষায় আছে, এই শিক্ষার যে জায়গাটা ক্লাস 10-এর পরে, ক্লাস 12-এর পরে, এরা কিন্তু যথেষ্ট কম্পিটিশন ফেস করবে, এই সময় কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে, তাদের মধ্যে সেটা দেখা যাচ্ছে। তো এই ভিডিওর মধ্যে হোপফুলি আমি বেশিরভাগটাই কিন্তু অ্যাড করে দিয়েছি, বিশেষ কোনো জায়গা নেই। যদি মনে হয় কোনো জায়গা আপনি অ্যাড করবেন, তাহলে নিচে লিখে দিতে পারেন, তাহলে আমরা সেই জায়গাটা অ্যাড করে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা ওপরে দেওয়া আছে ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। আবার দেখুন এখানে দেওয়া আছে আপনার আমার চেম্বারের অ্যাড্রেস। গড়িয়াহাটে আসতে চাইলে গড়িয়াহাটে আসতে পারেন, যদি বড়নগরে আসতে চান বড়নগরে আসতে পারেন, যদি শিয়ালদায় আসতে চান তাহলে শিয়ালদায় আসতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীকৃষ্ণ।